ভগবান কারোর নাম ধরে ডাক দেন কি বাবা তখন বললে হবে না ছেলেটা বিদেশে আছে ছেলেটা ফিরে আসুক তার হাতের একটু জল খেয়ে আমি তবে তোর ডাকে যাব অত সোজা নয় মা যেই বাঁশি বাজবে সবাইকে ফেলে রেখে আমাদের চলে যেতে হবে আপনারা শুনেছেন না রাসলীলায় ভগবান কৃষ্ণচন্দ্র মুরলীর ধ্বনি করলো আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে কোন কোন গোপী স্বামীর বক্ষে শয়ন করেছিল কোন কোন গোপী সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল কোন কোন গোপী ওই গাভীর দুগ্ধ দহন করছিল সেই অবস্থাতে যেই না মুরলীর ধ্বনিকে ফেলে রেখেই সেই অবস্থাতে আজকে রাস মঞ্চে চলে গেল এটাই হলো বাবা তত্ত্ব এই জগতে সবার জীবনে একবার রাসের বাঁশি বাজবে আর যেদিন বাঁশি বাজবে YouTube channel ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে যেই না দ্রৌপদীকে বলছে সখী চলে এসো এক জায়গা যেতে হবে দ্রৌপদী কৃষ্ণের চরণে এসে বাবা প্রণাম করি একটা উত্তর সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি কি হয়েছে তুমি আমার কাছে কেন সখীর হাতটা ধরেছে সখী আর দেরি না চলো এই মুহূর্তে যেতে হবে কোথায় ওই ভীষ্মের দরজা আর আগেকার দিনে বাবা একটা কাঠের জুতো ছিল সেটাকে যেন কি বলি খড়ম আর খড়ম যখন সিমেন্টে হাঁটা হয় কেমন আওয়াজ হয় খট 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 করে আওয়াজ হচ্ছে আর যেই না খট খট করে শব্দটা হচ্ছে না কৃষ্ণ বলছে দ্রৌপদী দ্রৌপদী তোমার জুতো জোড়ার দরজাই খুলে দাও আর দরজাই খুলে দি তুমি খালি পাইতে দাদুর ঘরে যাও তবে একটা কথা আমি যে তোমায় পাঠাচ্ছি তুমি আমার নামটা কিন্তু বলবে না কেমন ঠিক আছে কৃষ্ণ তাই হবে আমি বলবো না যেই না দ্রৌপদী জুতো জোড়া খুলে দাদুর ঘরে প্রবেশ করেছে ঠিক সেই সুযোগ বুঝে ভক্তা দিনে ভগবানে আমার ওই দ্রৌপদী জুতো জোড়া যেই না ভগবানের হৃদয় ধরেছে যে ভগবানের কোনদিন ভক্তি ছিল না যে ভগবান কোনদিন কাঁদতে জানত না সেই ভগবান যেই না জুতোটা বুকে ধরেছে আপনি থেকে ভগবানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নে বাড়ি বিগলিত গলি দেখো ধরাই ধরাই দ্রৌপদী ওই না ভগত হৃদয়ে ধারণ করে ভগবানের নয়নে ধারা দিরাবে না যেই না ভগবানে আমার জুতো হৃদয়ে ধরল ভগবানের নয়ন হতে বাড়ি বিগলিত হলো ওই নয়নের জলে এসে পড়ল হৃদি কমলি ওই দ্রৌপদী ওই দ্রৌপদীর জুতোর তলায় যে ধুলো ছিল নয়নের জলে হৃদয় হয়ে গেল কাদা ওই হৃদয় থেকে গেল নাভি কমলি নাভি কমল থেকে গেল জানুদেশী ওই জানুদেশী থেকে ভগবানের ধরণীটা দেখো কেমন
দ্রৌপদী আমি এ জগতে অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো ভক্ত আমি দেখি নাই গো। যেই না ভগবান জুতোটা ধরেছিল, জুতোর তলার ধুলো আর কৃষ্ণের চোখের জলে হৃদয় কাদা হয়ে গেছে। ভগবান প্রমাণ পেয়ে গেল প্রকৃত ভক্তের চরণ ধুলা নিয়েই ভগবানের নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে। ও মায়েরা, আমাদের মতো জল নয় গো, চোখের জলে ধরণীটা ভেসে যাচ্ছে। দ্রৌপদী দূর থেকে দেখলো কৃষ্ণ জুতো ধরে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসে বলল, সখা ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি জুতো চুরি করেছো? তুমি জুতো চুরি করলে কেন? তুমি তো আমার কাছে জুতো চাইতে পারতে। ভগবান করজোরে বলছে, দ্রৌপদী আমি যদি তোমার কাছে জুতো জোড়া চাইতাম তুমি দিয়ে দিতে। কৃষ্ণ ইউটিউব চ্যানেল, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় আমার আগুন থেকে জন্ম হলো, আমি অজনী সম্ভবা। জানো কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমার দেহ মন প্রাণ জীবন আমার বলে যা কিছু আছে আমি যে সব তোমার চরণে। তো জানো না আমার মন আমার জীবন আমি তো সব চরণে তব চরণে অর্পণ করেছি। কৃষ্ণ আমার বলিতে কিছু নাই গো। এই জীবন যৌবন মন প্রাণ দেহ যদি সবই তোমার হয়ে যায়, উত্তর দাও তবে কি আমার দেহের এই জুতো জোড়া আমার? এ তো তোমারই জুতো, তোমার জুতো তুমি ধরে কাঁদবে। কৃষ্ণ এতে আমার আপত্তি করার কি আছে? নাও না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি কাঁদো। দ্রৌপদী কি করলো জানো? যে এই বিশ্বের স্রষ্টা মালিকই ভগবান আমার কৃষ্ণ, যেই না দাঁড়িয়ে রইল, দ্রৌপদী নিজের জুতো জোড়া তুলে নি। যে বিশ্বের স্রষ্টা মালিকই আমার ভগবান, তার মাথার উপরে তুলে দিল। আমি শুনেছি তুমি নাকি তুমি নাকি আশ্রয় দাতা। ও গো কৃপা তাহলে অনুভব করেন বাবা, ভগবান প্রমাণ পেয়ে গেল প্রকৃত ভক্তির চরণ ধরলেই তার হৃদয়ে ভক্তি আসবেই আসবেই আসবে। এইবার যেই না দ্রৌপদী ওই ভীষ্মের ঘরে চলে গেল,
ভীষ্মের কাছে গিয়ে যেই না ভীষ্ম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, যাও তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা চির অক্ষয় হয়ে যাও। আচ্ছা মায়েরা, এই রকম আশীর্বাদ যদি কেউ পায়, তার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হবে, কত আনন্দ হয়। একেবারে দ্রৌপদী আনন্দে একেবারে লাফিয়ে উঠেছে। আর যেই না লাফিয়ে উঠলো না, ভানুমতির কণ্ঠটা ভুলে গিয়ে দ্রৌপদীর কণ্ঠটা বেরিয়ে গেছে। ভীষ্ম ধ্যানস্থ ছিল, চমকে উঠেছে, কি একই দ্রৌপদী, সত্যি করে বলো, এখানে তো তোমার আসার কথা ছিল না, এখানে তো ভানুমতি আসার কথা, তাহলে তোমাকে কে পাঠালো? দেখবেন বাবা, চোর যখন চুরি করতে যায়, আর গোয়েন্দা না হলে কোনোদিন চুরি হয় হয় কি বাবা? গোয়েন্দা চাই, সে তো ঘর বাড়ি কোথায় কি আছে সব জানে, তবে চুরি হয়। আর দেখবেন যে গোয়েন্দা, সে কিন্তু চুরি করে না, সে বাইরে দাঁড়িয়ে থাকে। আর চোর যখন ধরা পড়ে যায়, চোরেরা কি করে, যে গোয়েন্দা পাঠায় তার দিকে একবার করে তাকায়, তখনই চোর ধরা পড়ে যায় কে ওকে পাঠিয়েছে। যেই না দ্রৌপদীকে হাতে নাতে ধরল ভীষ্ম, সত্যি করে বলো দ্রৌপদী, তোমাকে কে পাঠিয়েছে? একবার করে দরজা, ওদিকে কি দেখছো, আমার দিকে দেখো, বলো তোমাকে কে পাঠালো? আচ্ছা মা, যার ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করলে মৃত্যু হবে আর ইচ্ছা না করলে মৃত্যু হবে না, সে কি জানে না যে তার দরজায় কে দাঁড়িয়ে আছে? বিশ্বদেবী আমার একে পা দুপা করে যাই না নিজ দরজায় গিয়ে দাঁড়াইছে, দেখে না কৃষ্ণ আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। বিশ্ব কৃষ্ণকে দেখে বলি, হরে কৃষ্ণ, কিরে তুই দ্রৌপদীকে আমার ঘরে পাঠিয়ে দিলি, ওরে আমার দরজা তো খোলাই ছিল, কিন্তু কৃষ্ণ রে একবার কৃপা করে তুই দ্রৌপদীকে পাঠালি, কিন্তু তুই গেলি না কেন কৃষ্ণ রে? আমার দরজা খোলা আছে, আমার ঘরের মধ্যে একেবারে প্রবেশ কর রে। আমার দুয়ারে তো নিতাই গৌরী প্রেমানন্দে হরি। কৃষ্ণ খোলা কৃষ্ণ বলে ভীষ্ম দে, এই জগৎ সংসার মাঝে ওরে যে আমায় কাদা প্রাণে ডাকি, যে জনে কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদে রে, আমি ভগতের ভগবান হরি বল হরি বল, হয়ে না এসেছি রহিতে পারি। ওরে ভীষ্ম রে ওরে যে জন আমার একেবারে নয়নের জলে দিকে ডাকে, আমি তারি কি ডাকে, ওরে সারা না দিয়ে কি
ওরে আমি সারা না দিয়ে কি থাকিতে পারি কৃষ্ণ রে নিতাই গৌর হরি বল হরি বল। তুই নাকি ভগতের ভগবান কৃষ্ণ তুই নাকি নিরশ্রয়ে আশ্রয় রাতা। বিশ্ব বলে কৃষ্ণ রে আজ তোকে আমার ঘরে যেতে হবে না, কেন জানিস বিশ্ব রে যেদিন আমার চলার চরণ বধির হবে, যেদিনে আমি আর কৃষ্ণ বলিতে পারব না, যেদিনে আমি নয়নে আর কৃষ্ণ দেখব না, যেদিন আমার 10টা ইন্দ্রিয় শিথিল হবে। ওরে কৃষ্ণ রে আজি যেমন দরজারে ধারে দাঁড়াইলি, ওরে কৃষ্ণ রে যেদিনই আমার যাবার বাঁশি বেজে যাবে, ওরে এমনি করে দাঁড়ায়ে রইবি। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে রে, ওরে কৃষ্ণ সেদিন ভাবে দাঁড়ায়ে ও মায়েরা বিশ্বদেবী বললেন কৃষ্ণ দরজা খোলা ছিল, দ্রৌপদীকে পাঠালি, তুই এলি না কেন? বলে বিশ্ব শুধু তোমার দরজায় নয়, আমি আছি। কি মায়েরা বাবা ঠাকুর এই যে যত ঘর বসে আছে, যত দুয়ার, এগুলোতে একটা করে ঘর গো, এগুলো একটা করে দুয়ার, আর এই দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, ধ ধ ধ, ওটাই তো কৃষ্ণ। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, যেদিন ধবে ধবে আওয়াজে বন্ধ হবে, কেবল বন্ধ কেবল বন্ধ, সকলে মায়া ছিন্ন করে চলে যেতে হবে। মায়া ছিন্ন করে সবাইয়ের চলে যেতে হবে। তাই কৃষ্ণ ভগবান বললেন, ওরে কলির জ্ঞানান্ধজি তোরা এমন করি আরে নিচে মায়াই ঘুমাসি না, ওরে একেবারে যদি যোগ চলে যায়, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয়, আরে কোনোদিন যোগে ফিরে আসে না। তাই সময় থাকিতে তোমরা ভোজে নাও গো। বলে সময় নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা ভোগে না, তোমাদের গোনা দিয়ে রায়ে গেল। তোমরা
ভোজে তাহলে অনুভব করেন ভাইরা, সেই দিন আমার ভগবান কৃষ্ণ বললেন, ভীষ্ম আমি কথা দিলাম যেদিন তুমি মনে করবে তোমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, আমি কথা দিলাম সেই দিনে তোমার সরসজ্জার পাশে আমি দাঁড়িয়ে থাকবো। আর কথা দিলাম তুমি আমার রূপ দর্শন করিতে করিতে, এই রূপ দর্শন করিতে করিতে তুমি তোমার দেহটা ত্যাগ করে দিও। ভগবান কথা দিল ভীষ্মের দরজা। তাহলে বাবা বোঝা গেল কি, প্রকৃত ভক্ত যদি সঙ্গ করা যায়, প্রকৃত ভক্ত চরণ যদি হৃদয়ে ধরা যায়, সে যত অভক্ত হোক না কেন তার হৃদয়ে ভক্তি আসবেই আসবেই আসবে। ওই জন্য দেখবেন বাবা বৈষ্ণব সমাজ, কোন বৈষ্ণব যদি বৈষ্ণব দর্শন পাই না, আগে ছুটে গিয়ে তাকে হৃদয়ে জড়িয়ে ধরে। কেন? এই যে পরশ, পরশে মনির পরশে যেমন লোহা সোনা হয়, তেমন প্রকৃত বৈষ্ণবের পরশে পেলে, বৈষ্ণবের পরশ পেলে তোমার হৃদয়টা যত কঠিন হোক না কেন, পরশ মনির পরশে পেয়ে লোহা যদি সোনা হতে পারি, আরে প্রকৃত ভক্ত পরশে করলে তুমিও একদিন Making by সোনা R. Shekhar YouTube channel. যদি তাই রৌর হরি করিতে পারো, তুমিও একদিন শোনো হবে। তাহলে অনুভব করেন বাবা, অপরাধ দেবেন না আমি বললাম বলে, যদি সম্মুখে বৈষ্ণব পড়ে যায় সে যেমনই হোক না কেন, একবার বৈষ্ণবদের চরণ ধুলাটা মাথায় নিও। কেন? একবারই যদি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলাটা মাথায় নেওয়া যায়, কোটি কোটি জন্মের পাপ নাকি সব ধুয়ে চলে যায়। ও মায়েরা, আমরা তো মানুষ, আমরা তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। যিনি আমার ভগবান তিনি পর্যন্ত বৈষ্ণবদের চরণ পাওয়ার জন্য লালায়িত। এ যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে ভগবান বৈষ্ণব চরণ ধুলা চেয়েছে। চাইনি বাবা? যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী অবশ্যই করে জানবেন, যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজস্বী যজ্ঞ করলেন, ওই রাজস্বী যজ্ঞে প্রত্যেককে ভগবান নিজে দাঁড়িয়ে থেকে ওই যজ্ঞের আয়োজন করলো, একটা একটা করে দায়িত্ব দিয়ে দিল বাবা। কিন্তু যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ তুমি আমাদের সবাইকে দায়িত্ব দিলে, তুমি কোনো দায়িত্ব নেবে না? বলে নেব তো, আমি আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি। দুটো কাজ? সেটা কি? যে দুটো কাজ ফেলে রেখেছো কৃষ্ণ, দুটো কাজ কি? বলে কেন? তোমার এই যজ্ঞে যখন হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব আসবে, হাজার হাজার ভক্ত, হাজার হাজার ব্রাহ্মণ চরণ ধুলা দেবী, আমি কি করব জানো? নিজের হাতে চরণ দুটো ধৌত করে দেব। করেছিল বাবা। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ভক্তদের চরণ ধুইয়েছে। শুধু চরণ ধোয়াইনি, আমরা অনেকে আছি বাবা এঁঠো পাতা তুলতে ঘৃণা করি, কিন্তু জানো না এঁঠো পাতা তুললে যে কত লাভ হয়। আমার ভগবান কৃষ্ণ নিজের হাতে ভক্ত যখন সেবা করে চলে গেল, ভক্ত প্রসাদ পেয়ে চলে গেল, কৃষ্ণ নিজের হাতে সেই এঁঠো পাতাগুলো হাত দিয়ে তুলছে, তুলে নর্দমায় ফেলে, আর সেই এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ সারা গায়ে মাখছে। দুর্যোধন বলেছিল, ও কৃষ্ণ তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ শোনো, তুমি আমার অন্য কেউ নয়, তুমি আমার বিয়াই। দুর্যোধনের মেয়ে লক্ষণা, কৃষ্ণের ছেলে সাম্য বিয়ে হয়, তাহলে বিয়াই বিয়াই। বলছে, শোনো কৃষ্ণ তোমার কি মাথার গন্ডগোল? বৈষ্ণব সেবা করলে, চরণ ধৌত করলে, এঁঠো পরিষ্কার করলে মেনে নেওয়া যায়। আচ্ছা কৃষ্ণ, তুমি তাদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন? বলে, দুর্যোধন এ তো আমার কর্মফল। কর্মফল
সে কি তুমি আবার কর্ম খারাপ করো? বলে করি না, আমি আমার মাকে ছেড়ে দিইনি, প্রত্যেক জনমে জনমে আমার মাকে কাঁদিয়েছি। দেখেন বাবা, দেবকী হয়ে 8টা সন্তান হারিয়ে দিয়েছে, গুন্ডিচা হয়ে 18টা সন্তান হারিয়েছে, আবার দেখেন কলিকালী সচী মাতা হয়ে 10টা সন্তান হারিয়েছে, পর পর সব সন্তান হারিয়ে গেল। তাহলে আমি আমার মাকে ছেড়ে দিইনি, আমার রাধারানী যাকে আমি পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসি, সেই রাধারানীকে আমি 100 বছর কাঁদিয়েছি। তাহলে আমি ভগবানের জায়গায় বসি জগতের বিচার করি, তাহলে আমার বিচার করবে কে? দুর্যোধন বলল, কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, আমিও পাপ করি গো, করেছিলাম। কবি পূর্ব জন্মে এক মণিপুত্রকে আমি হত্যা করেছি। মণিপুত্রকে সেটা কি বলে? কেন জানো না? যার নাম হচ্ছে বিশ্বসভা। আর এই বিশ্বসভার ছেলে যার নাম ছিল রাবণ রাজা। এই ত্রেতা যুগে যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, আর রামচন্দ্র হয়ে আমি রাবণকে বধ করেছিলাম। ওই রাবণকে বধ করে আমার সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা আমার মায়েরা, বাবা ঠাকুর যারা যারা আছে, যারা শাস্ত্র জ্ঞান, আচ্ছা বলেন তো, রাবণ ব্যক্তিটা তো ভালো নয়, ভালো কি? তাহলে যে ব্যক্তি ভালো নয়, যে কোনোদিন সচ্চরিত্রবান নয়, যে সদাই অসৎ পথে ধাবিত হয়, যে কিনা পরের স্ত্রীকে চুরি করে, তাকে মেরে আমার ভগবানের পাপ হয় কোনোদিন? কি বাবা হয়? হয় গো হয়। এটা বাইরের জগতের কথা, রাবণ ভালো লোক নয়। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে, ভক্ত তো বাবা দু রকমের, একটা অন্তর জগতে, একটা বহির জগতে। অন্তর জগতে ভক্ত যারা, তারা কোনোদিন বলবে না রাবণ খারাপ, আর যারা বাইরের ভক্ত তারা বলবে রাবণ খারাপ। হ্যাঁ গো, খারাপ যদি রাবণ হবে, সীতাকে চুরি করে নিয়ে রাখলো কোথায়? কোথায় রেখেছিল বাবা? অশোক বটিতে। কেন অশোক কাননে রাখবো আমি? কেন? তাহলে আমি যদি খারাপ লোক হব, আমি যদি ভালো লোক হব না? যার 10,000 স্ত্রী, তাহলে যার এতগুলো স্ত্রী ছিল, তাহলে ভগবানের স্ত্রীকে চুরি করে সে কেন অশোক বটিতে রাখলো? সে তার রাখতে পারতো না একটা কক্ষের মধ্যেই? যারা যাবেন বাবা দেখবেন নাম দিয়েছে অশোক, যেখানে কোনোদিন শোকের ছায়া আসতে পারে না, সেই অশোক কাননে সীতামাকে রেখেছিল। আর যেদিন সীতামাকে নিয়ে এসেছে না, মন্দাদরি নয়নের জলে মুখ ভাসিয়ে সারাদিন শুধু কেঁদে যাচ্ছে, ভগবানের স্ত্রীকে এনেছে বলবো। রাবণ গিয়ে বলল, কি গো মন্দাদরি, এত কাঁদো কেন? বলে, কাঁদবো না স্বামী, তোমার এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলি কেন? তুমি এই পাপ কর্মটা করেছো। আর এই মন্দাদরির সঙ্গে কথা বলতে বলতে বাবা সীতা মা একবার, ওই সীতাকে একবার রাবণ রাজা মা বলে ফেলেছে। আর যেই নাম মা বলেছে না, একেবারে মন্দাদরি চমকে উঠেছে। কি বলবো, সীতা মা তোমার মা? হ্যাঁ গো, তা যাকে তুমি মা বলে সম্বোধন করলি, তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? বারে মন্দাদরি, তুমি জানো না সীতা মা হলো ভব পারাপারের তরণী। ভব পারাপারের তরণী। তরণী মানে বাবা কি? নৌকা। আচ্ছা বলেন বাবা, আপনাদের যদি এখানে কোনো ছোট নদী থাকে, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকার গায়ে যদি কেউ এসে আঘাত করে, নৌকার মাঝি হয়তো কোথাও চলে গেল, আর যদি নৌকায় আঘাত করে, মাঝির যদি কানে একবার চলে যায় যে তার নৌকাতে কেউ আঘাত করছে, কি মায়েরা, একবার যদি কানে চলে যায় মাঝি, পাগলের মতো ছুটে যাবে না?
তার নৌকার কাছে দেখবে না নৌকাতে কে মারলো, নৌকায় তার হলো কি, কি মা দেখবে না? এটাই হলো তত্ত্ব। রাবণটা যাই এত কঠিন কথা বলছে, মন্দোদরী বুঝতে পারছে না। বলে স্বামী, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম সীতা যদি মা হলো চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী, আমি তো নৌকা দিয়ে উদাহরণ দিয়ে তোমায় বোঝালাম, কেন বোঝো না? ওগো মন্দোদরী, সীতা মা হলো ভবপারাপারের তরণী, আরে ওই চেরির দ্বারা আমি যত ওই তরণী মানে নৌকা, ওই নৌকার গায়ে আঘাতই করব, যত নৌকার গায়ে ঘাতি প্রতিঘাতই করব, ওই নৌকার মাঝিটা কি? ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। একবারে যদি মাঝির কানে পৌঁছে যায়, মাঝি যদি শুনতে পায় তার নৌকার গায়ে কেউ আঘাতই করি, সে তখন কি করিবে জানো? ওগো পাগলের মতো ছুটে আসিবে, ছুটে আসিবে মন্দোদরী, তোমার মতো আমি বোকা না। যেদিন থেকে সীতা মাকে চুরি করলাম, সেদিন থেকে চোখের জল ফেলে ফেলে তুমি নষ্ট করে দিলে। কিন্তু মন্দোদরী, তুমি কি জানো না, যদি এই নৌকার গায়ে আঘাত হয়, যদি একেবারে রঘুপতি জানিতে পারে, আমার রঘুপতি জানিতে পারে। মন্দোদরী, সবাই তো ভগবানকে পাবার জন্য কাঁদে, সবাই তো ভগবানের কাছে যায়, অত সোজা নয় আমি যাব না। মন্দোদরী, যদি এই নৌকার গায়ে আঘাত হয়, আরে যদি আমার কোনদিন রঘুপতি জানিতে পারি, Making by আরে RJ কি Kiran রঘুপতি YouTube channel. থাকিতে পারি, আমারে আমারে রঘুপতি চরণ তুলে দেবে এই লঙ্কার মাটিতে। কিন্তু মন্দোদরী, তুমি চোখের জলগুলো ফেলে নষ্ট করে দিলে। যেদিন আমার রঘুপতি লঙ্কায় চরণ দেবী, যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, বলো বলো কি দিয়ে ধোবা গিবে আমার রাজ্যে যদি বিদায় গৌর হরি না থাকিবে, বলো কি দিয়ে চলো ভবাইবে। ওগো মন্দোদরী, Video mixing আজকে দেখে দে and চোখের making জলে by নষ্ট করে RJ দিলে। Kiran YouTube channel. কিন্তু মন্দোদরী গো, আমি চোখের জলে কেন ধরে রাখলাম জানো? যেদিন আমার রঘুপতি লঙ্কায় চরণ দেবী, Video mixing and সেদিনে যদি making না by RJ Kiran YouTube channel. আমার রাজ্যে কোথাও জল না থাকে, ওগো মন্দোদরী, আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ভবা যদি রাজ্যে যাই গৌর হরি বল হরি বল। না থাকিবে, আমার চোখের জলে চরণ তাহলে দেখেছেন মায়েরা, রাবণের হৃদয়ে কত ভক্তি ছিল। লোকে দেখাতে পারতো না কোনোদিন যে আমিও ভালোবাসি, কিন্তু বাবা হৃদয়ে ভক্তিটা ছিল। তার জন্য তো মন্দোদরীকে বলল, মন্দোদরী আমি কাঁদবো না, যেদিন আমার প্রভু আসবে নিজে থেকে
আমার চোখের জলে তার চরণটা ধরল। আর সেই রাম রাবণ Making by রাম রাবণের যুদ্ধে কি হলো গো? রাবণের যেদিন মৃত্যু হয়ে গেল আর রাবণকে বধ করে আমার ভগবানের সর্ব শরীরটা পাপে পরিপূর্ণ হলো। আর সেই পাপ ধুলো কবি এই যে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব হাজার হাজার ভক্তদের চরণ ধৌত করিয়ে হাজার হাজার বৈষ্ণব ব্রাহ্মণদের চরণ পরিষ্কার করি এঁঠো পরিষ্কার করিয়ে ওই এঁঠোগুলো সারা অঙ্গে লেপন করি ভগবানের সমস্ত পাপ